হরে কৃষ্ণ। কঠোপনিষদ একটি অতি পবিত্র ও সারগর্ভযুক্ত কৃষ্ণ যজুর্বেদীয় উপনিষদ। এই উপনিষদে পরমাত্মা ও জীবাত্মার সম্বন্ধে পবিত্র কথা প্রকটিত হয়েছে। প্রথম অধ্যায়ের প্রথম বল্লী। বাজশ্রবস বা অরুণী গৌতম রাজা ফললাভ কামনায় যজ্ঞে সর্বস্ব দান করেছিলেন। নচিকেতা নামে তার এক পুত্র ছিলেন। যখন দক্ষিণা দান করা হচ্ছিল তখন সেই কুমারের মনে শ্রদ্ধার উদয় হল। তিনি এইরূপ চিন্তা করতে লাগলেন যে সকল গাভী জলপান করছে, ঘাস খেয়েছে, দুধ দান করেছে, ইন্দ্রিয়হীন সেই সকল জরাজীর্ণ গাভী যদি দান করা হয় তাহলে অনন্দা নামক সুখশূন্য লোকেই গতি হবে। পরে তিনি পিতাকে বললেন, পিতা, আমাকে দক্ষিণাস্বরূপ কাকে দান করবেন? দ্বিতীয় ও তৃতীয় বার এই প্রশ্ন করাতে তার পিতা রুষ্ট হয়ে বললেন, তোমাকে দক্ষিণারূপে মৃত্যুকে দান করব। নচিকেতা বললেন, অনেকেই মৃত্যুর কাছে যাবে ও যাচ্ছে, আমি তাদের মধ্যে প্রথম যাচ্ছি। যমের কি কর্তব্য আছে যা তিনি এখন আমার দ্বারা সম্পন্ন করবেন? পূর্বপুরুষদের যা হয়েছিল তা আলোচনা করুন, পরে যারা আসবেন তাদের কি হবে সেটাও আলোচনা করুন। মর্তবাসী শস্যের ন্যায় পরিপক্ক হয়, শস্যের ন্যায় পুনরায় জন্মায়। ব্রাহ্মণ অতিথি গৃহস্থের গৃহে বৈশ্বানর অগ্নিরূপে প্রবেশ করতে থাকেন। পাদ্য জলাদি দ্বারা সেই অগ্নির তুষ্ট করতে হয়। হে বৈবস্বত যম, পাদ্যদক একে প্রদান করো। যে অজ্ঞান ব্যক্তির গৃহে ব্রাহ্মণ অনাসনে বাস করেন, তার আশা প্রতীক্ষা সম্পত্তি ও সুনত ইষ্ট ও পূর্ত নাগরিক ক্রিয়াফল, পুত্র ও পশু সকলেই বিনাশপ্রাপ্ত হয়। হে মাননীয় ব্রাহ্মণ, যেহেতু অতিথি হয়েও তুমি 3 রাত্রি আমার গৃহে বাস করেছ, অতএব 3টি বর প্রার্থনা করো। তোমাকে নমস্কার, আমারও মঙ্গল হোক। তখন নচিকেতা বললেন, 3টি বরের মধ্যে প্রথম বর এই প্রার্থনা করি যে আমার পিতা গৌতম শান্ত সংকল্প সুমনা আমার প্রতি বৃতক্রোধ হন, এবং যখন তুমি আমাকে বিদায় দেবে তখন যেন তিনি আমাকে পুনরায় গ্রহণ করেন। যম বললেন, উদ্দালক আরুণী পূর্বের ন্যায় তোমাকে জানবেন। তুমি মৃত্যুমুখ থেকে মুক্ত হলে তোমাকে দেখে তিনি সুখে শয়ন করবেন এবং বীতমন্য হবেন। নচিকেতা বললেন, স্বর্গলোকে কিছু ভয় নেই, কেউ জরা হেতু ভয় পায় না, কারণ তুমি সেখানে নেই। ক্ষুধা তৃষ্ণা উভয় উত্তীর্ণ হয়ে ও শোক অতিক্রম করে সকলে স্বর্গলোক আনন্দ উপভোগ করে। হে মৃত্যু, সেই স্বর্গপ্রাপ্তি হেতুস্বরূপ অগ্নিকে তুমি জানো, আমি শ্রদ্ধাপূর্ণ, আমাকে সেই কথা বলো। সেই অগ্নি কি যার দ্বারা স্বর্গবাসী অমরত্ব লাভ করেন? এটাই আমার দ্বিতীয় বর রূপে প্রার্থনা। যম বললেন, তোমাকে সে কথা বলছি, তুমি আমার কাছ থেকে তার শিক্ষা নাও। হে নচিকেতা, স্বর্গপ্রাপ্তির হেতুস্বরূপ অগ্নির কথা শিক্ষা করো। অনন্ত লোকপ্রাপ্তির হেতুস্বরূপ এই অগ্নি গুহায় নিহিত, তা তুমি জানবে। যম তখন নচিকেতাকে সেই লোকাদি সৃষ্টির আদিভূত অগ্নির কথা বললেন, যে প্রকারে যে পরিমাণ ইট দ্বারা ও যে প্রথায় অগ্নি চয়ন করতে হয় তা বললেন। এরপরে নচিকেতা ওই কথাগুলি যেরূপে বলা হয়েছিল সেই রূপ পুনরাবৃত্তি করলেন, তাতে মৃত্যু তার প্রতি তুষ্ট হয়ে পুনরায় তা বললেন। মহাত্মা যম প্রীত হয়ে বললেন, আমি অদ্য তোমাকে পুনরায় বরদা প্রদান করছি। এই অগ্নি তোমারই নামে পরিচিত হবে। তুমি এই অনিন্দিতা বিচিত্র রূপ কর্ম সকল গ্রহণ করো। যিনি 3টি নচিকেত অনুষ্ঠান সম্পাদন করেন, পিতা মাতা ও আচার্যের অনুশাসন গ্রহণ করেন, যজ্ঞ অধ্যয়ন দান এই 3 কর্ম পালন করেন, তিনি জন্ম মৃত্যু উত্তীর্ণ হন। ব্রহ্মজ্ঞানদাতা
পূজনীয় এই অগ্নিকে সম্যক রূপে জেনে তিনি পরম শান্তি লাভ করেন। যিনি 3টি নচিকেত অনুষ্ঠান সম্যক রূপে জেনে নচিকেত অগ্নি চয়ন করেন, তিনি পূর্বেই মৃত্যু পাশ পরিবর্জন করে ও শোক অতিক্রম করে স্বর্গলোকে আনন্দ পান। হে নচিকেতা, এই তোমার স্বর্গপ্রাপ্তির হেতুস্বরূপ অগ্নি, যা তুমি দ্বিতীয় বর স্বরূপ প্রার্থনা করেছ, লোকে এই অগ্নিকে তোমারই বলে কীর্তন করবে। হে নচিকেতা, এখন তৃতীয় বর প্রার্থনা করো। নচিকেতা বললেন, মনে একটি সংশয় আছে। কেউ কেউ বলেন মানুষের মৃত্যুর পর তার জীবাত্মা থাকে, কেউ কেউ বলেন মৃত্যুর পরে জীবাত্মা থাকে না। তৃতীয় বর রূপে এই বিদ্যা আমি তোমার কাছ থেকে শিক্ষা করতে বাসনা করি। যম বললেন, পুরাকালে দেবগণও এই বিষয়ে সন্দেহ করেছেন। এই সূক্ষ্ম ধর্ম সুবিজ্ঞেয় নয়। হে নচিকেতা, অন্য বর প্রার্থনা করো, আমাকে অনুরোধ করো না, এ বর থেকে আমাকে মুক্তি দাও। নচিকেতা বললেন, দেবগণ এই বিষয়ে সন্দেহ করেছেন, এবং হে মৃত্যু, তুমিও বলছো এটি সুবিজ্ঞেয় নয়। এই বিষয়ে ব্যাখ্যা করবার জন্য তোমার মতো বক্তাও পাব না। অতএব এই বরের তুল্য অন্য কোনো বর নেই। যম বললেন, শতায়ু পুত্র পৌত্রের বর প্রার্থনা করো, বহু পশু হাতি হরিণ ও অশ্ব প্রার্থনা করো, বৃহদায়তন ভূমি প্রার্থনা করো, এবং তুমি নিজে যত বছর ইচ্ছা তত বছর জীবিত থাকো। এটির তুল্য কোনো বর যদি মনে করতে পারো তাও প্রার্থনা করো। ধন ও দীর্ঘ জীবন প্রার্থনা করো। হে নচিকেতা, তুমি মহৎ রাজ্যের রাজা হও, আমি তোমাকে সকল কামনার কামভোগী করছি। মর্তলোকে যে যে কামনা দুর্লভ, সেই সমস্তই ইচ্ছানুসারে প্রার্থনা করো। মানুষ কখনো লাভ করে না। এই রথ ও তুরীসমূহ রামাগণ তোমাকে দান করছে, এদের পরিচর্যা করো। হে নচিকেতা, মরণ সম্বন্ধে প্রশ্ন করো না। নচিকেতা বললেন, হে মৃত্যু, এ সকল বস্তুর ভোগ ক্ষণস্থায়ী। এ সকলই মানুষের ইন্দ্রিয় সকলের তেজ হ্রাস করে। সমস্ত জীবনও স্বল্প মাত্র। অতএব তোমার রথাদি ও নিত্য গীত তোমারই থাকুক। মানুষ ধন দ্বারা তৃপ্ত হয় না। যখন তোমার দর্শন করেছি তখন আমার ধনলাভের ইচ্ছা কি? যতদিন তুমি প্রভু থাকবে ততদিন আমরা জীবিত থাকব। আমার প্রার্থনীয় বর কেবল এটাই। অজর ও অমরগণের সন্নিকষ্ট হয়ে এবং তাকে সম্যজ্ঞাত হয়েও জরা মরণশীল কোনো ব্যক্তি পৃথিবীতে থাকতে চায়? সুখ সম্ভোগের অনিত্যতা চিন্তা করে অতি দীর্ঘ জীবনই বা কে প্রার্থনা করে? হে মৃত্যু, যে বিষয়ে সকলেই সন্দেহ করে সেই মহৎ পরলোক বিষয়ে আমাকে শিক্ষা দাও। নচিকেতা এই গৌর বিষয়ে বর প্রার্থনা করেছে, অন্য কোনো বিষয়ে বর প্রার্থনা করে না। প্রথম অধ্যায় প্রথম বল্লী এইখানেই সমাপ্তি। হরে কৃষ্ণ। কঠোপনিষদ প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লী। যম বললেন, শ্রেয় পদার্থ ভিন্ন রূপ, প্রিয় পদার্থও ভিন্ন রূপ। ভিন্ন ভিন্ন প্রয়োজনের জন্যই পুরুষ তাদের অধিকার করে। যিনি শ্রেয়কে অবলম্বন করেন তারই মঙ্গল, যিনি প্রিয়কে অবলম্বন করেন তিনি পরমার্থ থেকে বঞ্চিত হন। শ্রেয় ও প্রিয় উভয়ই মানুষকে আশ্রয় করে। ধীর ব্যক্তি সম্যক আলোচনা করে তাদের পৃথক করেন। সুধী ব্যক্তি প্রিয় অপেক্ষা আদরণীয় শ্রেয়কেই বরণ করেন। ধীর শূন্য ব্যক্তি শারীরিক সুখসাধক প্রিয়কেই বরণ করে। হে নচিকেতা, তুমি প্রিয় ও সুন্দর কাম্য বস্তু বিশেষ রূপে আলোচনা করে ত্যাগ করেছ। যে ধনের আশার সুন্দর মালাতে বহু মানুষ নিমগ্ন হয় তা তুমি গ্রহণ করনি। অবিদ্যা ও বিদ্যা এই দুটি অতিশয় বিপরীত ও ভিন্ন গতি। আমি নচিকেতাকে বিদ্যা অভিলাষী বলেই জানি, কেননা অনেক কাম্য পদার্থ তোমার দৃঢ়তাকে লোপ করতে পারেনি। মূঢ় ব্যক্তিরা অবিদ্যায় অবস্থান করেও নিজেদের ধীর ও পণ্ডিত বলে মনে করে অন্ধ দ্বারা চালিত অন্ধের ন্যায় অতিশয় কুটিল গমনে চারিদিকে ভ্রমণ করতে থাকে।
ধনের আশায় মত্ত মূঢ় বালকের কাছে পরলোকে শুভ উপদেশ প্রকাশ পায় না। এই লোকই আছে, পরলোক নাই, এই রূপ যে মনে করে সে পুনঃ পুনঃ আমারই অধীনে আসে। যে পরমাত্মার কথা অনেকে শোনার ক্ষমতা রাখে না, যার বিষয়ে শ্রবণ করেও অনেকে বোঝে না, তার বিষয়ে যিনি শিক্ষা দিতে পারেন সেই রূপ বক্তা বিরল, এবং উত্তম রূপে শিক্ষিত হলেও তার বিষয় বুঝতে পারে এমন লোকও বিরল। সামান্য মানুষের শিক্ষায় বহু চিন্তা দ্বারাও সেই পরমাত্মাকে জানা যায় না। অসামান্য আচার্যের শিক্ষা ছাড়া উপায় নেই, কেননা সেই পরমাত্মা অনুপ্রমাণ থেকেও সূক্ষ্ম এবং তর্কের অতীত। হে প্রিয়তম, অসামান্য আচার্য দ্বারা সেই পরমাত্মার জ্ঞানোপদেশ উক্ত হলেই সুজ্ঞান দায়ক হয়, তা তর্ক দ্বারা পাওয়া যায় না। তুমি সত্য ধৃতি, তুমি এই মতি প্রাপ্ত হয়েছ। হে নচিকেতা, তোমার মতো অনেক বিদ্যার্থী যেন আমার কাছে আসে। আমি জানি কর্মফল অনিত্য, এবং অনিত্য দ্বারা সেই নিত্যকে পাওয়া যায় না। আমি নচিকেত অগ্নিচয়ন করেছি, অতএব অনিত্য দ্বারা অনুষ্ঠিত সেই অগ্নিচয়নের ফলে এই নিত্য পদ পেয়েছি। হে নচিকেতা, অভিলাষের পরিতৃপ্তি, জগতের প্রতিষ্ঠা, সুকৃতির অনন্ত ফল, অভয়ের পার, মহৎ স্তোম, বিস্তীর্ণ গতি, উত্তম স্থিতি, এ সমস্ত পেয়েও তুমি ধীমানের মতো এ সমস্ত পরিত্যাগ করেছ। সেই দুর্দশ গূঢ় প্রচ্ছন্ন গুহায় লুক্কায়িত গহ্বরস্থিত পুরাতন আত্মাকে আধ্যাত্ম যোগ দ্বারা পরমেশ্বর বলে জানতে পেরে ধীমানেরা সুখ ও দুঃখ থেকে মুক্ত হন। এই কথা শুনে এবং পৃথক রূপ জেনে সেই সূক্ষ্ম আত্মাকে প্রাপ্ত হয়ে সেই হর্ষণীয় আত্মাকে লাভ করে মর্তের মানুষ আনন্দিত হয়। আমি মনে করি নচিকেতার জন্য ব্রহ্মদ্বার উন্মুক্ত। নচিকেতা বললেন, যা ধর্ম অনুষ্ঠানাদি থেকে পৃথক ও অধর্ম থেকেও পৃথক, যা কৃত ও অকৃত থেকেও পৃথক, যা ভূত ভবিষ্যৎ থেকেও পৃথক, এইরূপ যে বস্তু তুমি দেখেছ তা আমাকে দয়া করে বলো। যম বললেন, সকল বেদের যে পদের কীর্তন করেছে, সকল তপ যাকে লাভের জন্য অনুষ্ঠিত হয়, যাকে পাওয়ার বাসনায় লোকে ব্রহ্মচর্য পালন করে, সেই পদ আমি সংক্ষেপে তোমাকে বলছি। সেই পদটি হল ওম। এই অক্ষরই ব্রহ্ম, এই অক্ষরই পরব্রহ্ম। এই অক্ষর জেনে যিনি যা ইচ্ছা করেন সেই বস্তুটি তার হয়। এটিই শ্রেষ্ঠ অবলম্বন, এটিই পরম অবলম্বন। এই অবলম্বন যিনি জ্ঞাত হন তিনি ব্রহ্মলোকে মহত্ব পেয়ে থাকেন। এই আত্মা জন্ম ও বিনাশহীন এবং মেধাবী। ইনি অন্য কারণ থেকে উৎপন্ন হন না, তার থেকে অন্য পদার্থও উৎপন্ন হয় না। এই আত্মা জন্মহীন, নিত্য, শাশ্বত, পুরাতন। শরীর নষ্ট হলেও ইনি নষ্ট হন না। অজো নিত্য শাশ্বতঃ পুরাণে, ন হন্যতে হন্যমানে শরীরে। নিহন্তা যদি মনে করে যে আমি ওই জীবকে হত্যা করব, নিহত যদি মনে করে যে আমি হত, তার উভয়েই ভুল। এক জীব হত্যা করে না, অপর জীব নিহতও হন না। আত্মা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, মহৎ থেকে মহত্তর, এটি প্রাণীদের হৃদয়ে নিহিত আছে। বীত কাম এবং বীত শোক পুরুষই ধাতার প্রসাদে আত্মার মহিমা সন্দর্শন করতে পারেন।
তিনি আসীন হয়েও সুদূর ভ্রমণ করেন, শুয়ে থেকেও সর্বত্র গমন করেন। সেই সহর্ষ হর্ষশূন্য পরমাত্মাকে, তৎসদৃশ বা তদংশ আত্মা স্বরূপ আমি ভিন্ন আর কে জানতে পারে? ধীমান পুরুষ শরীরে সেই অশরীরী আত্মাকে জেনে, অনিত্যে সেই নিত্যকে জেনে, মহান ও সর্বব্যাপী সেই আত্মাকে জ্ঞাত হয়ে আর কখনো শোক ভোগ করেন না। সে আত্মাকে প্রবচন দ্বারা জানা যায় না, মেধা দ্বারা জানা যায় না, শাস্ত্র দ্বারা জানা যায় না। তিনি যাকে বরণ করেন তিনিই একমাত্র জানতে পারেন। আত্মা তার দেহকে নিজের বলে বরণ করেন। যিনি দুশ্চরিত থেকে বিরত হননি, যিনি শান্ত হননি, যিনি একাগ্র মন হননি, যিনি শান্ত মন হননি, তিনি শুধু প্রজ্ঞান দ্বারা এই আত্মাকে পান না। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় উভয়েই যার ওদন স্বরূপ, মৃত্যু যার উপসেচন, তিনি কোথায় তা কে জানেন? এইখানেই কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী সমাপ্তি। এর পরবর্তীতে আমরা তৃতীয় বল্লী শুনব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কঠোপনিষদ প্রথম অধ্যায় তৃতীয় বল্লী। এর পূর্ববর্তী অংশে আমরা দেখেছি নচিকেতা যমকে বরদান হিসাবে আত্মা পরমাত্মার যে গূঢ় তত্ত্ব তা জানতে চেয়েছেন। তার উত্তরে স্বয়ং যমদেব নচিকেতাকে সেই জ্ঞান প্রদান করছেন। এই লোকে পরম ও পরার্ধ স্থানে গুহায় প্রবিষ্ট উভয়েই সকৃত কর্মের ফল ভোগ করেন। ব্রহ্মবেত্তগণ এবং ত্রিনচিকেত পঞ্চাগ্নিকগণ তার আলোক ও ছায়া স্বরূপ বলেন। যে নচিকেত যজ্ঞ যজমানদের সেতু স্বরূপ, যা ব্রহ্মস্বরূপ পরম অক্ষর, যা সংসারীদের পক্ষে ভয় শূন্য পার স্বরূপ, তা সম্পাদনে যেন সমর্থ হই। আত্মাকে রথী স্বরূপ, শরীরকে রথ স্বরূপ, বুদ্ধিকে সারথী স্বরূপ এবং মনকে প্রগ্রহ স্বরূপ যেন, ইন্দ্রিয়গুলি অশ্ব এবং কাম্য বিষয়গুলি পদ বলা হয়। ইন্দ্রিয় ও মনের সঙ্গে সংযুক্ত আত্মাকে বিবেকীগণ ভোক্তা বলে গেছেন। যিনি বিজ্ঞান সম্পন্ন নন, যার মন সমাহিত নয়, সারথীর দুষ্টাস্যের মতো তার ইন্দ্রিয় সকল অবশ হয়। যিনি বিজ্ঞানবান, যার মন সমাহিত, সারথীর সদস্যের মতো তার ইন্দ্রিয় সকল বশীভূত হয়। যিনি বিজ্ঞানবান নন, যার মন সমাহিত নয়, তিনি অশুচি, তিনি সেই ব্রহ্মপদ প্রাপ্ত হন না, কেবল সংসারই অধিগমন করেন। যিনি বিজ্ঞানবান, যার মন সুসমাহিত, সুতরাং যিনি সদা শুচি, তিনি সেই ব্রহ্মপদ প্রাপ্ত হন, তা থেকে আর পুনর্জন্ম হয় না। বিজ্ঞান যার সারথি, মন যার প্রগ্রহ, তিনি সংসার পথের শেষ সীমা প্রাপ্ত হন, তা হল বিষ্ণু পরম পদ। ইন্দ্রিয় থেকে অর্থ মহৎ, অর্থ থেকে মন মহৎ, মন থেকে বুদ্ধি মহৎ, বুদ্ধি থেকে আত্মা অতি মহৎ, মহৎ থেকেও অব্যক্ত মহৎ, অব্যক্ত থেকেও পুরুষ মহৎ, সে পুরুষ থেকে মহৎ আর কিছুই নেই। তিনিই কাষ্ঠা, তিনিই পরম গতি। তিনি সর্বভূতেই গূঢ় আছেন, প্রকাশিত হন না, কেবল সূক্ষ্মদর্শীদের একাগ্র সূক্ষ্ম বুদ্ধি দ্বারা দৃষ্ট হন। প্রাজ্ঞ ব্যক্তি বাক্যকে মনে নিয়মিত করবেন, মনকে জ্ঞানে নিয়মিত করবেন, জ্ঞানকে মহৎ আত্মায় নিয়মিত করবেন এবং মহৎ আত্মাকে শান্ত আত্মায় নিয়মিত করবেন।
হে জীবগণ, তোমরা ওঠো, জাগো, বর প্রাপ্ত হয়ে তা উপলব্ধি করো। যেরূপ খুরের ধার দিয়ে গমন করা দুঃসাধ্য, সুধীগণ বলেন এই ব্রহ্ম জ্ঞান রূপ পথ সেই রূপই দুর্গম। যিনি অশব্দ, অস্পর্শ, অরূপ ও অক্ষর, যিনি রসশূন্য, নিত্য ও গন্ধশূন্য, যিনি অনাদি অনন্ত, মহৎ থেকেও মহৎ এবং ধ্রুব, তাকে জেনে লোকে মৃত্যু মুখ থেকে মুক্তি লাভ করে। মৃত্যু দ্বারা প্রোক্ত এই নচিকেতার সনাতন উপাখ্যানটি ব্যাখ্যা করে ও শ্রবণ করে মেধাবী লোক ব্রহ্মলোকে মহত্ব পান। যিনি এই পরম গুহ কথা ব্রাহ্মণ সমাজে শ্রবণ করান বা সূচিভাবে শ্রাদ্ধকালে শ্রবণ করান, তার অনন্ত ফল লাভ হয়। এইখানেই কঠোপনিষদের প্রথম অধ্যায়ের 3টি বল্লী সমাপ্তি হল। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কঠোপনিষদ দ্বিতীয় অধ্যায় প্রথমাবল্লী। এখনো পর্যন্ত আমরা যা দেখেছি, নচিকেতা বর হিসাবে যমদেবের কাছে আত্মা এবং পরমাত্মার গূঢ়তত্ত্ব সম্বন্ধে জানতে চেয়েছেন এবং তারই উত্তরে শ্রী যমদেব নচিকেতাকে সেই জ্ঞান প্রদান করছেন। যম বললেন, স্বয়ম্ভু ইন্দ্রিয় সকলকে বাহ্য বস্তু গ্রহণে সমর্থ করেছেন, সুতরাং লোকে বাহ্য পদার্থের দিকেই দেখে, অন্তরাত্মার দিকে দেখে না। তবুও কোনো কোনো সুধী ব্যক্তি অমরত্ব লাভের ইচ্ছায় অন্তর্দৃষ্টি হয়ে অন্তরাত্মার দর্শন করে থাকেন। বালকের ন্যায় নির্বোধ ব্যক্তি বাইরের ভোগ্য বস্তুকে অনুসরণ করে থাকে, মৃত্যুর বিস্তীর্ণ জালে জড়ায়। সুধীগণ অমরত্বকে ধ্রুব জেনে এই অধ্রুব পদার্থগুলির মধ্যে কিছুই প্রার্থনা করে না। যে আত্মার অস্তিত্বেই লোকে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ ও সঙ্গম সুখ উপলব্ধি করতে পারে, সেই আত্মার অবিজ্ঞ কি আছে? সেই আত্মার প্রভাবেই আত্মজ্ঞান জন্মিয়ে থাকে, এটিই সেই আত্মা। স্বপ্নে ও জাগরণে উভয় অবস্থায় যে আত্মার অবিরল অস্তিত্ব সকল পদার্থ দেখা যায়, সুধীগণ সেই আত্মাকে মহান এবং সর্বব্যাপী জেনে শোক ও তাপ থেকে মুক্ত হন। যিনি এই কর্মফলভোগী জীবাত্মাকে সদা সন্নিকটে বর্তমান ও ভূত ভব্যের ঈশ্বর থেকে অভিন্ন বলে জানেন, তিনি তদনন্তর অভয় প্রাপ্ত হন। যেহেতু তিনি স্পষ্ট উপলব্ধি করেন যে এটিই সেই আত্মা। আত্মা প্রথমে তপ থেকে জাত হয়ে উদক উৎপত্তিরও পূর্বে উৎপন্ন হয়েছেন এবং শরীরের হৃদয় গুহায় প্রবেশ করে বাস করেন। যিনি আত্মাকে এই রূপে সর্বভূতে বর্তমান দেখেন, তিনি জানেন এটি সেই আত্মা। যে সর্বদেবতাময়ী আদিতি প্রাণের সঙ্গে উৎপন্ন হয়ে থাকেন, যিনি শরীরের হৃদয় গুহাতে প্রবেশ করে বাস করেন, যিনি সর্বভূতের সঙ্গে জন্মে থাকেন, এটিই সেই আত্মা। যে জাতি বেদা অগ্নি অরণি কাঠে নিহিত থাকেন এবং গর্ভিণী দ্বারা গর্ভের মতো যেখানে সম্যক রূপে রক্ষিত হন, যিনি জাগরিত মানুষের দ্বারা প্রতিদিন হবির দ্বারা পূজনীয়, এটিই সেই আত্মা। যেখান থেকে সূর্য উদয় হয় এবং যেখান থেকে সূর্য অস্ত যান, সকল দেবতা তার মধ্যে সংপ্রবেশিত রয়েছেন, কেউই তাকে অতিক্রম করতে পারে না, এটিই সেই আত্মা। যিনি এই শরীরে ব্যাপ্য রূপে আছেন, তিনিই অন্য স্থানে ব্যাপক রূপে আছেন। যিনি অন্য স্থানে, তিনি এ স্থানেও আছেন। যে ব্যক্তি ভিন্ন মনে করে, সে বারবার মৃত্যু গ্রাসে পতিত হয়।
মন দ্বারাই ব্রহ্মের একত্ব ধারণা করতে হবে। এই ব্রহ্মে ভিন্ন ভিন্ন কিছুই নেই। যে এই ব্রহ্মকে ভিন্ন ভিন্ন মনে করে সে বারবার মৃত্যু গ্রাসে পতিত হয়। শরীরের মধ্যে অঙ্গুষ্ঠামাত্র পুরুষ বাস করেন। তিনি ভূত ভব্যের ঈশ্বর। এটি জানলে আর ভয়ের কারণ থাকে না। এটি সেই আত্মা। অঙ্গুষ্ঠমাত্র সেই পুরুষ ধূমশূন্য জ্যোতির ন্যায়। তিনিই ভূতভব্যের ঈশ্বর। তিনি আজ আছেন, তিনি কাল থাকবেন। এটিই সেই আত্মা। যথা দুর্গম গিরি শিখরে পতিত বৃষ্টির জল নিম্ন পার্বত্য ভূমিতে নানা প্রকারে প্রবাহিত হয়, সেইরূপ এক স্থান থেকে আগত ধর্মগুলিও আলাদা আলাদা মনে করে লোকে নানা ধর্মের দিকে ধাবিত হয়। যথা নির্মল জলে প্রক্ষিপ্ত নির্মল জল অভিন্নতাই পায়, হে গৌতম, অদ্বৈত ধী মনশীল ব্যক্তিরা আত্মা পরমাত্মায় নিহিত হলে সেই রূপ অভিন্নতাই লাভ করে। এইখানেই কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের প্রথমাবল্লীর সমাপ্তি। এরপরে আমরা দ্বিতীয়াবল্লী শুরু করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কঠোপনিষদ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয়াবল্লী। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নচিকেতা বরদান হিসাবে শ্রী যমদেবের কাছ থেকে আত্মা এবং পরমাত্মার গূঢ় তত্ত্ব সম্বন্ধে জানতে চেয়েছেন এবং শ্রী যমদেব সেই গূঢ় জ্ঞান তাকে প্রদান করছেন। অজাত ও অবক্র চেতা ব্রহ্ম এই একাদশ দ্বার পুরো শরীরে অবস্থান করেন। তাকে যিনি ধ্যান করেন তিনি শোক পান না এবং কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে মুক্তি প্রাপ্ত হন। এটিই সেই আত্মা। সেই ব্রহ্ম হংসরূপে শুদ্ধ আকাশে বাস করেন, বসু রূপে অন্তরিক্ষে বাস করেন, হোতা রূপে বেদিতে বাস করেন, অতিথি রূপে গৃহে বাস করেন। তিনি মানুষে আছেন, দেবগণে আছেন, সত্যে আছেন, আকাশে আছেন। তিনি জলে জাত, পৃথিবীতে জাত, যজ্ঞে জাত, পর্বতে জাত। তিনি সত্য স্বরূপ এবং মহান। তিনি ঊর্ধ্বে প্রাণবায়ুকে প্রেরণ করেন, নিম্নে অপান বায়ুকে ক্ষেপণ করেন, মধ্যে সেই ভজনীয় বাস করেন। সর্বদেব তাকে উপাসনা করেন। শরীরস্থ জীবাত্মা শরীর ভ্রষ্ট থেকে প্রবৃত্ত হয়ে দেহ থেকে বিমুক্ত হলে আর কিছুই অবশিষ্ট থাকে না। এটিই সেই আত্মা। কেবল প্রাণবায়ু ও অপান বায়ুর দ্বারা কোনো মর্ত জীবন ধারণ করে না। লোকে আত্মার অস্তিত্বেই জীবন ধারণ করে। প্রাণ ও অপান যাদের আশ্রিত সেই আত্মার অস্তিত্বেই জীবিত থাকে। হে গৌতম, এখন আমি তোমাকে এই গুহ সনাতন ব্রহ্মের ব্যাখ্যা করব। মৃত্যুর পর সে আত্মার কি হয় তা শোনো। কর্ম ও জ্ঞান অনুসারে কেউ বা গর্ভে প্রবেশ করে শরীর ধারণ করে, কেউ বা স্থাবর ভাব অনুগত হয়। যে পুরুষ সুপ্ত প্রাণীদের মধ্যেও জেগে থেকে প্রাণীদের কামনা নির্মাণ করেন তিনিই শুদ্ধ, তিনিই ব্রহ্ম। তাকেই অমর বলে। তাতেই সর্বলোক আশ্রিত আছে। তার অতীত কেউ নেই। এটিই সেই আত্মা। যেমন একই অগ্নি ভুবনে প্রবেশ করে ভিন্ন ভিন্ন পদার্থে ভিন্ন ভিন্ন আখ্যা লাভ করে, সেই রূপ সর্বভূতের অন্তর্গত একই আত্মা বিভিন্ন বিভিন্ন পদার্থে ভিন্ন ভিন্ন আখ্যা পেয়ে থাকেন। কিন্তু বিকার শূন্য তিনি সর্বভূতের বাইরে আশ্রয়ভাবে বিদ্যমান রয়েছেন।
যেমন সূর্য সর্বলোকের চক্ষু হয়েও চক্ষু দ্বারা দৃষ্ট বাহ্য দোষগুলিতে স্বয়ং লিপ্ত হন না, সেইরূপ সর্বভূতের অন্তর্গত এক আত্মা লোকদুঃখে স্বয়ং লিপ্ত হন না, তিনি সে সকলের অতীত। সর্বভূতের অন্তর্গত আত্মা এক ও অদ্বিতীয়, তিনি সর্বজগৎ বশীকৃত করেছেন। তিনি প্রকৃত এক রূপকে নানা রূপ করেন। যে সুধী ব্যক্তিগণ তাকে স্ব স্ব আত্মাতে দেখতে পান, তারাই নিত্য সুখের অধিকারী, অন্যে হয় না। তিনি অনিত্যদের মধ্যে নিত্য এবং তিনি চেতন পদার্থের মধ্যে চৈতন্য স্বরূপ। তিনি এক হয়েও বহু প্রাণীর কামনা পূরণ করেন। যে সুধী ব্যক্তিগণ তাকে স্ব স্ব আত্মাতে দেখেন, তারাই নিত্য সুখের অধিকারী হন, অন্যে হয় না। সেই আত্মা এটি জেনে সুধীগণ অনির্দেশ্য ও পরম সুখ অনুভব করেন। আমি তাকে কি রূপে বুঝব? তিনি আমার বুদ্ধিতে প্রকাশ পাবেন কিনা? সেই ব্রহ্মকে সূর্য বা চন্দ্র, তারকা বা বিদ্যুৎ প্রকাশ করে না। অগ্নিত্ব কোনো কথাই নেই। দীপ্তিমান ব্রহ্মকে অবলম্বন করে অন্য সমস্ত অনুদীপ্ত। তার প্রভায় সূর্যাদি সমস্তই প্রভা বিশিষ্ট। এইখানেই কঠোর উপনিষদের ২য় অধ্যায়ের ২য় বল্লীর সমাপ্তি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কঠোপনিষদ ২য় অধ্যায় ৩য় বল্লী। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে শ্রী নচিকেতার প্রশ্নে শ্রী যমদেব আত্মা এবং পরমাত্মার গূঢ় তত্ত্ব ব্যাখ্যা করছেন। শ্রী যমদেব বললেন, যে সনাতন পুরুষ অশ্বত্থ বৃক্ষের ন্যায় ঊর্ধ্বমূল এবং অধ শাখা, তিনিই জ্যোতিষ্মান, তিনিই ব্রহ্ম, তাকেই অমর বলা যায়। সর্বলোক তাতেই আশ্রিত, তার অতীত কেউ নেই, এটিই সেই আত্মা। এই যে সমস্ত জগৎ, এটি তার থেকেই নির্গত, তার অস্তিত্বেই অস্তিত্বপ্রাপ্ত। অথচ তিনিই মহাভয় স্বরূপ, উদ্যত বজ্র স্বরূপ। যারা এটি বুঝেছেন তারাই অমরত্ব লাভ করেন। এরই ভয়ে অগ্নি তাপ দান করে, এরই ভয়ে সূর্য কিরণ দান করে। ইন্দ্র ও বায়ু এবং পঞ্চম পদস্থ মৃত্যু এরই ভয়ে স্ব স্ব কাজে ধাবিত হন। শরীরের ধ্বংসের পূর্বে এই জীবনেই যিনি তাকে বুঝতে সক্ষম হন, তিনিই মুক্তি লাভ করেন। নতুবা সৃষ্ট লোকসমূহেই পুনরায় শরীর ধারণ করেন। দর্পণে যেরূপ দেখা যায়, নিজ আত্মায় ব্রহ্মকে সেই রূপে দেখা যায়। স্বপ্নে যেরূপ দেখা যায়, পৃথ্বীলোকেও সেই রূপ। জলে যে রূপ দেখা যায়, গন্ধর্ব লোকেও সেই রূপ দেখা যায়। আত্মা ও পরমাত্মা ছায়াতপের ন্যায় ব্রহ্মলোকে স্পষ্ট প্রতীত হয়ে থাকে। যিনি আত্মা থেকে ইন্দ্রিয়ের পৃথক ভাব বুঝতে পারেন এবং পৃথক উৎপন্ন ইন্দ্রিয় গণের উদয় অস্ত একথা জানেন, সে সুধী ব্যক্তি শোক পান না। ইন্দ্রিয়ের ওপরই মনের অধিপত্য। মনও বুদ্ধির অধীন। বুদ্ধি অনন্ত তত্ত্বের ভূমি। এই অহংকেই মহত্তত্ত্ব বলে। মহত্তত্ত্বের মূল হল অব্যক্ত। অব্যক্তের ওপর সেই সর্বব্যাপী অলিঙ্গ পুরুষ। তাকে জানতে পারলেই জীবগণ মুক্তি ও অমরত্ব লাভ করে। তার রূপ নয়ন গোচর হয় না, কেউই একে চক্ষু দ্বারা দেখতে পায় না। বিকল্প বর্জিত হৃদয়স্থ বুদ্ধি সহ মনন দ্বারাই তাকে জানা যায়। যারা এটি জানেন তারা অমরত্ব লাভ করেন। যখন জ্ঞান সাধন পঞ্চ ইন্দ্রিয় মনের সঙ্গে মিলিত হয় এবং বুদ্ধিও সচেষ্টায় বিনিবৃত হয়, সেই অবস্থাকেই পরম গতি বলে।
এই স্থির ইন্দ্রিয় ধারণাকে যোগ বলা হয়। তখন প্রমাদ বর্জিত হয়, কেননা যোগে সম্পন্ন হতেও পারে, বিনষ্টও হতে পারে। বাক্যের দ্বারা বা মনের দ্বারা বা চক্ষু দ্বারা ব্রহ্মকে উপলব্ধি করা যায় না। তিনি আছেন, এই স্বীকার ব্যতীত অন্য কি রূপে তার উপলব্ধি হতে পারে? তিনি আছেন, কেবল এইমাত্র উপলব্ধি করা যায়। কার্য ও কারণ এই তত্ত্বা অনুসন্ধানেই তার উপলব্ধি হয়। তিনি আছেন, এই উপলব্ধি হলেই তদীয় জ্ঞানও প্রসন্ন হয়। যখন পারমার্থদর্শীর হৃদয়াশ্রিত সমস্ত বাঞ্ছা দূরীকৃত হয়, তখন সেই মর্ত অমরত্ব লাভ করেন এবং ব্রহ্মকে প্রাপ্ত হন। যখন ইহলোকের হৃদয়গ্রন্থি ছিন্ন হয়, তখন মর্ত অমরত্ব লাভ করে। এইটুকুই অনুশাসন। হৃদয়ের 101টি নাড়ি আছে, তার মধ্যে একটি মস্তকের শেষ পর্যন্ত গেছে। যে মানুষের প্রাণবায়ু সেই পথে নিঃসৃত হয়, সেই ব্যক্তি অমরত্ব প্রাপ্ত হয়। অন্যান্য নারী পথে প্রাণবায়ু নিঃসৃত হলে পুনঃ পুনঃ সংসারেই আসতে হয়। অঙ্গুষ্ঠ মাত্র অন্তরাত্মা পুরুষ সর্বদা লোকের হৃদয়ে সন্নিবিষ্ট আছেন। স্বরকাঠি থেকে যেরূপ মুঞ্জ পৃথক করে, সেই রূপ ধৈর্যের সঙ্গে তাকে নিজ শরীর থেকে পৃথক করবে। তাকে জ্যোতিষ্মান এবং অমর বলে জানবে, প্রকৃতই জ্যোতিষ্মান এবং অমর বলে জানবে। নচিকেতা, মৃত্যুর দ্বারা ব্যাখ্যাত এই বিদ্যা এবং যোগব্যাধি শিক্ষা করে মৃত্যু ও রজমুক্ত হয়ে ব্রহ্ম প্রাপ্ত হলেন। অপর ব্যক্তিও যিনি এইরূপ আধ্যাত্ম অবগত হবেন, তাঁরও এইরূপই হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরে কৃষ্ণ।